হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ বাড়িতে একটুখানি ডাল বাটি চচ্চড়ি হয়েছিল, যেটা খেতে না খুব ভালো লাগে। মানে ওই আমাদের ভাষায় ডাল সিদ্ধ টাইপেরই হবে কিছু একটা। যাই হোক, ডালটা প্রথমে ভালো করে ধুয়ে এই বসিয়ে দেওয়া হলো। মানে কোথাও থেকে ঘুরে এসে যদি কিচ্ছু রান্না করতে না ইচ্ছা করে, এই ডালটা করলে বেশ খেতে ভালো লাগে। মানে এই ডালটা দিয়েই অর্ধেক ভাত উঠে যায়। দেখুন, ডালটা সেদ্ধ হওয়ার সময় একটুখানি যখন ফেনাটা উঠে গেল, ফেনাটা ফেলে দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। ব্যাস, তারপরে সুন্দর করে আমাদের ডাল বাটি চচ্চড়ি হয়ে গেল। এটা খেতে মানে অসাধারণ জাস্ট। আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁঠালের দানা বাটা। দেখুন, কাঁঠালের দানাগুলোকে সবার প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আর লাগবে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। প্রথমে কালো জিরাটাকে হালকা কড়াইতে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, বেশ ভালো করে। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদও দিতে হবে। মানে বাটাটায় যতটা পরিমাণ নুন হলুদের প্রয়োজন সেটা এখানেই দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন, কাঁঠালের দানাগুলোকে এরকম পুরোপুরি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, দিয়ে বাটতে হবে। দেখুন, বাটতে বাটতে আমাদের এদিকে মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এটার ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে কালো জিরে, আর যে ভাজাটা করেছিল যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে ভালো করে এই বাটাটা তৈরি করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই বাটাটা ভালো করে দেওয়ার পরে নাড়াতে নাড়াতে একদম একটা ড্রাই শুকনো টাইপের একটা ব্যাপার চলে আসবে। ঠিক সেই সময় বুঝতে হবে, হ্যাঁ, আমাদের বাটাটা পুরো রেডি। কোনো সময় যদি নাও খেয়ে থাকেন, খেয়ে দেখবেন, জাস্ট ওয়াও লাগে, খুব খুব ভালো লাগে খেতে। আমার আজকের দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। দুটোই আমার শাশুড়ি মাই করেছিলেন। যাই হোক, সন্ধ্যেবেলায় একটুখানি সোনপাপড়ি, লাড্ডু সবকিছু নিয়ে খেতে বসে গেছিলাম। এগুলো যেহেতু মাসিমণির বাড়ি গেছিলাম, মাসিমণির বাড়ি দিয়েই পাঠিয়েছে। এই গেঞ্জিটাও মাসিমণি আমার মেয়েকে দিয়েছে, ও পরে নিয়েছে। নতুন জিনিস আর রাখতে আর কি একেবারেই নারাজ, ওই জন্য পরিয়ে ফেলেছে। আর যা গরম, এই টাইপের গেঞ্জিগুলো পরলে মেয়েটা একটু আরাম পায়। আপনাদেরকে এই পেন্সিল বক্সটাই আমার মেয়ে বারবার দেখানোর চেষ্টা করছে। কাল ওখানে ঘুরতে গিয়ে মেয়ে আমার খুব মজা পেয়েছে, বেশ মজায় আছে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমার ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন। আজকের মতন টাটা।